স্কেলের গেজেট হওয়ার আগ পর্যন্ত আমি আমার দাবি বলবই। আমি কারোর জন্য বলছি না, আমার জন্য বলছি। পে স্কেল আমার দরকার, তাই তো আমি কথা বলছি এবং বলবই। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা সোচ্চার থাকুন, পে স্কেল আপনার অধিকার, ধোঁকাবাজি নয়। বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ, তারা নির্বাচনের ইশতেহারে প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। সরকারকে আমাদের দাবির কথাটা বারবার মনে করিয়ে দিতে হবে, নইলে সরকার ভুলে যাবে। কারণ সরকার শুধু পে স্কেল নিয়েই থাকে না, সারা দেশের কাজকর্ম নিয়ে থাকে। দাবির কথাটা বারবার মনে করিয়ে দিতে হবে। বাচ্চা না কাটলে মাই তো দুধ দেয় না। আর সরকার তো সারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে থাকে, তাদের রিমাইন্ডে দিতে হবে, বারবার বলতে হবে। আর অনেক নেতারা বলতেছে চুপ করে থাকতে। চুপ করে থাকলে কি দাবি আদায় হবে? বলুন আপনারা। আর বেশি সময় নেই, সামনেই বাজেট অধিবেশন। যদি পে স্কেল চান, দাবিটা বাস্তবায়ন চান, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই দাবিটা করুন। আগামী 12 এপ্রিল থেকে 16 এপ্রিলের মধ্যে আপনার দাবিটা লিখিত আকারে, স্মারকলিপি আকারে প্রতিটা জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিন, তার নজরে আনার জন্য, তার দৃষ্টিতে আনার জন্য। এটা কোনো ফাইজলামি না। আপনারা অনেকেই বলছেন অনেক দিয়েছেন স্মারকলিপি, কিন্তু এই সরকার যারা রানিং পাওয়ারে আছে তাদের কাছে আপনার দাবিটা কোথায় তুলে ধরেছেন? কয়টা স্মারকলিপি দিয়েছেন? জাতি জানতে চায়, জাতিকে দেখান। আমাদের গোপনে কোনো কাজ নেই, সব দৃশ্যমান। কারণ সাধারণ কর্মচারীদের জানার অধিকার আছে আমরা কি করছি, কর্মচারীদের জন্য কি করছি, কর্মচারীরা কেন আমাদেরকে প্রতিনিধি ভাববেন, তাদেরকে সেই কাজটা দেখাতে হবে।